আবারও একটি নতুনত্ব রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। নমস্কার, পাপিয়া হেসেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। এই রকম রেসিপি হয়তো আপনারা অনেকে জানেন, আবার অনেকেও নাও জেনে থাকতে পারেন। তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে এখানে আমি 5 টুকরো কাতলা মাছের পিস নিয়েছি। কাতলা মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার পর আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে মাছের টুকরোগুলোকে বেশ ভালো করে মাখিয়ে কিছুক্ষণ আমি এই মাছটাকে রেখে দেব, মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন, যেন মাছটা ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। আর এই পাশে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে তেল, যেহেতু তেলটাতে মাছগুলো ভেজে আমি এই তেলেই রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলোকে। বেশ লাল লাল করে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছের টুকরোগুলোকে উঠিয়ে নেব। মাছের টুকরোগুলো উঠিয়ে নেবার পরে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো একটি তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিয়েছি। আর সঙ্গে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। কাতলা সেহেতু 5 ফোড়নের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে আমি 1 টিস্পুন 5 ফোড়ন দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম একটি বড় সাইজের টমেটোটাকে আমি বেশ ভালো করে একটু সেদ্ধ করে নেব। এটা আস্তে আস্তে কুক হতেই সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা আর 1/2 টিস্পুন লঙ্কা বাটা। আর এখানে দেবো 1/2 টিস্পুন মতন জিরে গুঁড়ো। আপনারা চাইলে জিরে বাটা ইউজ করতে পারেন। দেওয়ার পরে আমি মশলাগুলোকে টমেটোর সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটাকে লো ফ্লেমে আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেখবেন যখন তেলটা ছেড়ে এসছে তখন বুঝবেন মশলাগুলো কষানো হয়ে গেছে। আর তার মধ্যে আমি এই রকম করে পরিমাণ মতন হলুদ আর লবণটা অ্যাড করে দিলাম। দেওয়ার পর আর কিছুক্ষণ কষিয়ে নেব, তাহলেই আমার গ্রেভিটা রেডি হয়ে যাবে বা মশলাটা রেডি হয়ে যাবে। এই দেখুন তেলটা ছেড়ে এসছে, টমেটোগুলো গলে গেছে আর মশলাটাও ভালোভাবে কুক হয়ে গেছে। এবার মশলাটা যখন কুক হয়ে যাবে তখন কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন জলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, কারণ মাছটা যেহেতু কড়া করে ভাজা আছে, মাছটা এর ভেতর দিয়ে একটু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর যত বেশি সেদ্ধ করবেন বা ফুটিয়ে নেবেন ঝোলটাকে তত টেস্টি হবে। এইবারে মাছ টুকরোগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এই পাশে অপর একটি প্যান বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এখানেও দিয়ে দিলাম 3 টিস্পুন সর্ষের তেল। দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, তার সঙ্গে দেবো একটি তেজপাতা। আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন 5 ফোড়ন। এই 5 ফোড়নের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ নামি যেহেতু 5 ফোড়ন কাতলা, তো এই 5 ফোড়নটা একটু ফুটে উঠলেই বা তরকার মতন হয়ে গেলেই আমি এখানে ঝোলের মধ্যে এই 5 ফোড়নের তরকাটা মেরে দেব। দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের 5 ফোড়ন কাতলা। অবশ্যই আপনারা আগের থেকে জানতেন কিনা এই রেসিপিটি কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয়দের মাঝে। আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন 5 ফোড়ন কাতলা মোটামুটি রেডি হয়ে গেছে। এটা একটু বেশিক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। আর একটু গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে দেখুন দারুণ লাগছে দেখতে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন 5 ফোড়ন কাতলা। আর সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।